হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। কালকে আমরা যে সিরিজটা শুরু করেছি মণ্ডল প্রকাশনী পিএসসি মিসলেনিয়াস বইয়ের, আজকে আমরা প্র্যাকটিস সেট 2 করব। তো তার আগে বলি, আমার দুটো টেলিগ্রাম চ্যানেল আছে, নিচে ডেসক্রিপশন এবং কমেন্ট সেকশানে পিন করা। কারোর প্রয়োজন হলে জয়েন হয়ে যেতে পারেন বিভিন্ন পিডিএফের জন্য। আচ্ছা, কালকে আমাদের প্র্যাকটিস সেট 1 করেছিলাম, তো প্র্যাকটিস সেট 1-এ 5খানা ভুল দেখা দিয়েছে। এটা হচ্ছে বইয়ের থেকেই ভুল হয়েছে, আমি জাস্ট শুধু ওখান থেকে উত্তরগুলো কালেকশান করেছি বলেই এই ভুলটা হয়েছে। ওখানে যে উত্তর সেকশান দেওয়া আছে সেখানেই ভুল দেওয়া ছিল, ঠিক আছে? তো আমি আজকে সেগুলো কারেক্ট করে দিচ্ছি। যারা যারা উত্তর পাঠিয়েছে সেটা হচ্ছে সাবস্ক্রাইবার, এবং যারা দেখেছে ভিডিও তারা এই যে কারেক্ট অ্যান্সারগুলো পাঠিয়েছে, আমি তাদের নামও বলে দেবো কারা কারা পাঠিয়েছে। তো ফার্স্ট আমরা দেখে নিই যে ফার্স্ট কোশ্চেন যেটা ভুল হয়েছিল কালকে, সেটা হচ্ছে কোশ্চেন 4। কোশ্চেন 4-এ উত্তর ডি হবে। এখানে ফার্স্ট নোটিসড দ্য রুইন অফ হরপ্পা, মানে হরপ্পার যে ধ্বংস হয়েছিল সেটা প্রথম পর্যবেক্ষণ করেছিল বা দেখেছিল সেটা হচ্ছে চার্লস ম্যাসন দেখেছিল। আপনারা ওই ভিডিওতে গিয়ে এই যে টাইম স্ট্যাম্প দেওয়া আছে, দেখুন এই যে কমেন্ট সেকশানে কিন্তু এই যে টাইম স্ট্যাম্পগুলো দেওয়া আছে, সেখানে গিয়ে সরাসরি ওই কোশ্চেনে গিয়ে আপনারা দেখে নিতে পারেন যে কোনটা সঠিক অ্যান্সার। এখান থেকে একবার দেখে নিয়ে ওখানে গিয়ে ওই অ্যান্সারটা দেখে নেবেন আরেকবার সঠিক করে। আচ্ছা, আরেকটা হচ্ছে কোশ্চেন 14-তে উত্তরটা ছিল ওখানে বইতে, সেটা হচ্ছে M2। ব্রড মানি হচ্ছে M2 দেওয়া ছিল, কিন্তু সেটা হবে না। এখানে ন্যারো মানি হচ্ছে M2 আর M1। ন্যারো মানি M1 আর M2, এটা হচ্ছে ন্যারো মানি। আর ব্রড মানি হচ্ছে M3 আর M4, ঠিক আছে? ওখানে অপশানে ছিল, সিতে ছিল M1 আর ডিতে ছিল M4। তো এই দুটোই হবে। ব্রড মানি হচ্ছে M3 আর M4। আরেকটা দেখো, কোশ্চেন 49-এ বলছে যে এখানে হুইলার দ্বীপের নতুন নাম কি? হুইলার দ্বীপের নতুন নাম হচ্ছে আব্দুল কালাম দ্বীপ। এটা হবে সঠিক অ্যান্সার। কোশ্চেন 19-এ কী বলছে? কোশ্চেন 19-এ যেটা ভুল হয়েছে সেটা হচ্ছে ম্যাঙ্গো শাওয়ার হচ্ছে কেরালা আর কর্ণাটক রাজ্যে হবে। আমি মানে বইতে যেটা দেওয়া ছিল উত্তরে, সেটা হচ্ছে মনে হয় তেলেঙ্গানা আর অন্ধ্রপ্রদেশ দেওয়া ছিল, যেটা আমিও বলেছিলাম, ভুল করে বলেছিলাম ভিডিওতে। তো ওটা হবে না, এটা হচ্ছে কেরালা অ্যান্ড কর্ণাটক রাজ্যে এটা ম্যাঙ্গো শাওয়ার দেখা যায়। আচ্ছা, কোশ্চেন নাম্বার 21-এ যেটা ভুল হয়েছিল সেটা হচ্ছে ন্যাশনাল হর্টিকালচার মিশন। এটা হচ্ছে কত নম্বর যে প্ল্যান করা হয়েছিল, মানে প্ল্যানিং কমিশন যে পরিকল্পনাগুলো করেছিল 5 বছর অন্তর 5 বছর জন্য যে প্ল্যানগুলো করেছিল, সেটা হচ্ছে এখানে 10ম প্ল্যানে এই ন্যাশনাল হর্টিকালচার মিশন এই প্ল্যানটা করা হয়েছিল 10তম প্ল্যানে, ঠিক আছে? আচ্ছা, যারা এই যে সঠিক অ্যান্সারগুলো আমাকে পাঠিয়েছে তাদের নামটাও আমি বলে দিই। এটা হচ্ছে 19 আর 21 যে সঠিক অ্যান্সার সেটা পাঠিয়েছে হচ্ছে রম্বিত বাগ, ইনি পাঠিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ রম্বিত বাগ। মোদক পাঠিয়েছে হচ্ছে 49 দাগের কোশ্চেনটা সঠিক অ্যান্সার পাঠিয়েছে, তাকেও থ্যাংক ইউ। আচ্ছা, উত্তম বিশ্বাস পাঠিয়েছে হচ্ছে 4 দাগের অ্যান্সারটা সঠিক অ্যান্সার পাঠিয়েছে, থ্যাংক ইউ সো মাচ। আর আরেকজন পাঠিয়েছে, কোশ্চেন আমাকে চেক করতে বলেছিল, সেটা হচ্ছে কোশ্চেন 14 নম্বরে এটা পাঠিয়েছে হচ্ছে সঠিক অ্যান্সার ললিত বর্মন পাঠিয়েছে, ঠিক আছে? আর যোগী বাবাও 14 দাগের অ্যান্সারটা আমাকে সঠিক অ্যান্সার পাঠিয়েছিল। তো থ্যাংক ইউ আপনাদের। এইভাবে ডিসকাশনের মাধ্যমে করলে কিন্তু এই বইগুলো সলভ হবে, কেননা কোনো বই কিন্তু 100% এরর ফ্রি হবে না, কোনো মতেই না। দেখুন, এত একটা বড় নাম মণ্ডল প্রকাশনী, কিন্তু তাতেও কিন্তু অনেকটাই ভুল, 5খানা ভুল বেরোলো, ঠিক আছে? তো এইভাবে করে একটুখানি আপনারা কমেন্ট করবেন, যারা জানেন যে এটা ভুল উত্তর হয়েছে, সঠিক উত্তরটা কমেন্ট সেকশনে দিয়ে দেবেন, তাহলে আমি পরের ভিডিওতে আমি সেটাকে রেকটিফাই করে দেবো, তাহলে সবারই দেখতে সুবিধা হবে। এছাড়াও আমি তো কমেন্ট সেকশানে পিন করে দিচ্ছি সঠিক অ্যান্সার, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকে যে প্র্যাকটিস সেট 2-তে ফার্স্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে বলছে যে নিচের কোনটি উদ্ভিদ নামকরণের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 1-এর এ দাগ।
আইসিবিএন এটি হচ্ছে উদ্ভিদ নামকরণের সঙ্গে যুক্ত। এই আইসিবিএন এর ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নোমেনক্লেচার। নেক্সট 2 কোশ্চেনে বলছে যে একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, একটি বৃষ্টিবিন্দু বায়ুর মধ্যে সমবেগে পড়ছে, বিন্দুটি কি হবে? এটা হচ্ছে 2 এখানে সি এর দাগ। যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে। যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে। আচ্ছা, এই কোশ্চেনটা একবার একটু চেক করবেন আপনারা যারা জানেন, ঠিক আছে? উত্তর দেওয়া আছে সি, যান্ত্রিক শক্তি বায়ুমণ্ডলে স্থানান্তরিত হচ্ছে। নেক্সট চলো 3 কোশ্চেনে কি বলছে? কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো কি? কাঁচের সঙ্গে বিক্রিয়া করে বলে যে পদার্থটিকে কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো হচ্ছে 3 সি এর দাগ, HF, হাইড্রোজেন ফ্লোরাইড। 4 কোশ্চেনে কি বলছে? দি মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন শুরু করেছিল কে? দ্য মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল ডিফেন্স অ্যাসোসিয়েশন শুরু করেছিল কে? এটা হচ্ছে 4 এ দাগ, স্যার সৈয়দ আহমেদ শুরু করেছিল। 5 কোশ্চেনে বলছে কি? কারেওয়াস হলো হিমবাহের দ্বারা সৃষ্ট ধাপ বিশেষ, সেটি লক্ষ্য করা যায় কোথায়? কারেওয়াস হলো হিমবাহের দ্বারা সৃষ্ট ধাপ বিশেষ, সেটি লক্ষ্য করা যায় কোথায়? এটা হচ্ছে 5 এ দাগ, বেতস্তা উপত্যকায় দেখতে পাওয়া যায়। 6 কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে ক্ষমতার বন্টন কোন আইনের ভিত্তিতে হয়? ভারতীয় সংবিধানে কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বন্টন কোন আইনের ভিত্তিতে হয়? এটা হচ্ছে 6 সি এর দাগ, ভারত শাসন আইন 1935 খ্রিস্টাব্দে হয়। ভারত শাসন আইন 1935 সালে এই ভারত শাসন আইনটা প্রবর্তন হয় কেন্দ্র ও রাজ্যের মধ্যে সম্পর্কের জন্য। 7 কোশ্চেনে বলছে অর্থনৈতিক বৃদ্ধি স্বভাবগতভাবে সংযুক্ত হলো। অর্থনৈতিক বৃদ্ধি স্বভাবগতভাবে সংযুক্ত হলো, এটা হচ্ছে 7 বি এর দাগ, মূল্য বৃদ্ধির সাথে যুক্ত। 8 কোশ্চেনে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে 8 এ দাগ, অ্যাপিকালচার, এটা হচ্ছে মৌমাছি, এটা হচ্ছে সঠিক, আর অন্য কোনো সঠিক নয়। এই সিরিকালচার মানে তো রেশম চাষের সঙ্গে যুক্ত, ঠিক আছে? অ্যাকোয়াকালচার মানে হচ্ছে মাছ চাষ, এটা, আর এই রেশমটা হচ্ছে সিরিকালচার হবে, ঠিক আছে? 9 কোশ্চেনে বলছে ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার পাঠ হলো। ফারেনহাইট স্কেলে পরম শূন্য তাপমাত্রার পাঠ হলো কি? পাঠ হবে এখানে হচ্ছে 9 বি এর দাগ, -459.4 ডিগ্রি ফারেনহাইট, -459.4 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে পরম শূন্য তাপমাত্রার পাঠ। নেক্সট চলো 10 কোশ্চেনে কি বলছে? গ্যাসের গতীয় তত্ত্ব অনুসারে, এটা হচ্ছে 10 সি এর দাগ, গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই। গ্যাসের অণুগুলির মধ্যে কোনো আন্তঃআণবিক আকর্ষণ নেই। 11 কোশ্চেনে বলছে সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি ছিল? সিন্ধু সভ্যতার প্রাচীন বন্দর কোনটি? এটা হচ্ছে 11 বি এর দাগ, লোথাল। 12 কোশ্চেনে কি বলছে? নিম্নলিখিত কোন নদী মধ্য ভারত থেকে প্রবাহিত হয়ে যমুনা আর গঙ্গায় মিলিত হয়েছে? নিম্নলিখিত কোন নদী মধ্য ভারত থেকে প্রবাহিত হয়ে যমুনা আর গঙ্গায় মিলিত হয়েছে? এটা হচ্ছে ডি এর দাগ, বেতোয়া নদী মধ্য ভারত থেকে যমুনা আর গঙ্গায় মিলিত হয়েছে, এটা হচ্ছে 12, তাহলে ডি। 13 কোশ্চেনে বলছে কততম সংবিধান সংশোধনীর দ্বারা 3 নম্বর ধারায় উল্লিখিত রাজ্য শব্দটি অর্থ হিসাবে কেন্দ্রীয় অঞ্চল ও প্রতিপন্ন হবে? কততম সংবিধান সংশোধনীর দ্বারা 3 নম্বর ধারায় উল্লিখিত রাজ্য
শব্দটির অর্থ হিসাবে কেন্দ্রশাসিত অঞ্চল ও প্রতিপন্ন হবে। এটা হচ্ছে 13 সিয়ের দাগ, ঊনবিংশ সংশোধনীর মাধ্যমে এটা করা হয়েছে। 14 দাগের কোশ্চেনে বলছে 500, 1000 টাকার নোট বাতিল বলে ঘোষিত হয়েছিল কত তারিখে? 500 এবং 1000 টাকার নোট বাতিল ঘোষিত হয়েছিল কত তারিখে? এটা হচ্ছে 14 এ দাগ 8ই নভেম্বর 2016 সালে। 8ই নভেম্বর 2016 সালে ঘোষিত হয়েছিল। 15 দাগের কোশ্চেনে কি বলছে দেখো। 15 দাগের কোশ্চেনে বলছে লিটমাস রং কোথা থেকে প্রস্তুত হয়? লিটমাস রং কোথা থেকে প্রস্তুত হয়? এটা হচ্ছে 15 এ দাগ লাইকেন। 16 দাগের কোশ্চেনে বলছে সৌর বর্ণালী হলো এটা হচ্ছে সিয়ের দাগ রেখা শোষণ বর্ণালী। নেক্সট 17 দাগের কোশ্চেনে বলছে একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করলে ওর কর্মদক্ষতা হবে কত? একটি কার্নো ইঞ্জিন 27 ডিগ্রি সেলসিয়াস এবং 127 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে কাজ করলে ওর কর্মদক্ষতা হবে কত? এটা হচ্ছে 17 ডি এর দাগ 25% হচ্ছে কর্মদক্ষতা হবে। আচ্ছা 18 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম শহীদ কে ছিলেন? ভারতের প্রথম শহীদ কে ছিলেন? এটা হচ্ছে 18 এ দাগ মদনলাল ধিংরা। 19 দাগের কোশ্চেনে বলছে কোন বিবৃতিটি সঠিক? এখানে হচ্ছে 19-এর এখানে এ দাগ সুরমা উপত্যকায় চা বেশি উৎপন্ন হয়, এটা সঠিক। 20 দাগের কোশ্চেনে কি বলছে সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না, এটা হচ্ছে 20 বিয়ের দাগ, এটা হচ্ছে বিদেশিদের সমস্ত ধরনের মৌলিক অধিকার প্রদান করা হয় না। 21 দাগের কোশ্চেনে বলছে প্রত্যক্ষ কর হলো কি? এটা হচ্ছে 21 ডি এর দাগ ওয়েলথ ট্যাক্স, এটা হচ্ছে প্রত্যক্ষ কর। 22 দাগের কোশ্চেনে বলছে ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? এটা হচ্ছে 22-এর বি এর দাগ মাইকোলজি বলা হয়। মাইকোলজি কাকে বলা হয়? ছত্রাক সম্পর্কিত বিদ্যাকে বলা হয় মাইকোলজি। 23 দাগের কোশ্চেনে বলছে সৌর চুল্লি কার্যনীতি নিচের কোনটির সঙ্গে যুক্ত, বা এখানে কোনটির সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 23-এর বি এর দাগ পাইরোমিটার, ঠিক আছে? এটা কী লিখেছে জানি না, সঙ্গে যুক্ত। এটা পাইরোমিটার হচ্ছে সৌরচুল্লি কার্যনীতির সাথে পরিচালিত হয় পাইরোমিটার। 24 দাগের কোশ্চেনে বলছে রূপোর হচ্ছে টঙ্কা এবং তামার হচ্ছে জিতল কে প্রচলন করেছিল? এটা হচ্ছে 24-এর সি এর দাগ ইলতুৎমিশ প্রচলন করেছিল। এটা মনে আগের সেটাও এসেছিল মনে হয়। 25 দাগের কোশ্চেনে বলছে ভারত সরকার POSCO নামক বেসরকারি সংস্থাকে নিম্নলিখিত কোন শিল্প স্থাপনে অনুমোদন দিচ্ছে না? ভারত সরকার POSCO নামক বেসরকারি সংস্থাকে নিম্নলিখিত কোন শিল্প স্থাপনে অনুমতি দিচ্ছে না? এটা হচ্ছে 25-এর এ দাগ লৌহ ইস্পাত শিল্প। 26 দাগের কোশ্চেনে বলছে রাষ্ট্রপতি ভবন গঠিত হয়েছে কত সালে? এটা হচ্ছে 26-এর ডি এর দাগ 1929 সালে গঠিত হয়েছে। 27 দাগের কোশ্চেনে বলছে কোনটি ক্ষুদ্রতম কোষাঙ্গাণু? এটা হচ্ছে 27-এর বি এর দাগ রাইবোজোম। আচ্ছা
28 দাগের কোশ্চেনে বলছে একটি চুম্বককে দ্রুত একটি কুণ্ডলীর দিকে আনলে কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার মান নিম্নলিখিত কোনটির ওপর নির্ভরশীল নয়। তাহলে একটি চুম্বককে দ্রুত একটি কুণ্ডলীর দিকে আনলে কুণ্ডলীতে যে তড়িৎচালক বল আবিষ্ট হয় তার মান নিম্নলিখিত কোনটির ওপর নির্ভরশীল নয়। এটা হচ্ছে 28-এর ডি এর দাগ, কুণ্ডলী রোধের ওপর নির্ভরশীল নয়। মানে তাহলে কুণ্ডলীর পাকের সংখ্যা, চুম্বকের গতি আর হচ্ছে চুম্বকের মেরু শক্তির উপরে নির্ভরশীল। 29 দাগের কোশ্চেনে বলছে মাদ্রাজের কমিউনিস্ট পার্টি নেতা কে ছিলেন? মাদ্রাজের কমিউনিস্ট পার্টির নেতা কে ছিলেন? এটা হচ্ছে 29-এর এ দাগ, সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। সিঙ্গারা ভেলু চেট্টিয়ার। ঠিক আছে। 30 দাগের কোশ্চেনে বলছে ফার্স্ট একে বলেছে 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের 29টি রাজ্যের মধ্যে কেরালাতে নারী ও পুরুষের সাক্ষরতার হারের ব্যবধান সবচেয়ে কম, দিল্লি আর পুদুচেরি বাদে। 2011 এর আদমশুমারি অনুযায়ী ভারতের 29টি রাজ্যের মধ্যে কেরালাতে নারী পুরুষের সাক্ষরতার হারের ব্যবধান সবচেয়ে কম, দিল্লি ও পুদুচেরি বাদে। আচ্ছা, দুইতে বলছে কি 2011 সালে আদমশুমারি অনুযায়ী মিজোরামের সাক্ষরতার হারে তৃতীয় স্থানে রয়েছে। তাহলে কোনটা সঠিক হবে 1 আর 2 এর মধ্যে? এখানে হচ্ছে 30-এর এ দাগ বলছে শুধু একটা সঠিক। ঠিক আছে, মানে কেরালাতে হচ্ছে নারী আর পুরুষের যে সাক্ষরতার হার সেখানে খুবই মানে ব্যবধানটা খুবই কম, নারীরাও খুব উচ্চশিক্ষিত ওখানে। ঠিক আছে। 31 দাগের কোশ্চেনে বলছে জেলা আদালতের বিচারপতিদেরকে নিয়োগ করেন কে? এটা হচ্ছে 31-এর এ দাগ, রাজ্যপাল নিয়োগ করেন। 32 দাগের কোশ্চেনে বলছে কোষের কোন অংশে আরএনএ সংশ্লেষ হয়? কোষের কোন অংশে আরএনএ সংশ্লেষ হয়? এটা হচ্ছে 32-এর এ দাগ, নিউক্লিওলাসে সংশ্লেষ হয়। 33 দাগের কোশ্চেনে বলছে কোনো প্রবাহের হার নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্রটি হলো কোনো প্রবাহের হার নির্ণয় করার জন্য সবচেয়ে সুলভ যন্ত্রটি হলো কোনটি? এটা হচ্ছে 33-এর এ দাগ, ভেঞ্চুরি মিটার হচ্ছে সবচেয়ে সুলভ যন্ত্র প্রবাহের হার নির্ণয় করার জন্য। 34 দাগের কোশ্চেনে বলছে 1916 সালে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেন। 1916 সালে কংগ্রেসের ঐতিহাসিক লখনৌ অধিবেশনে সভাপতিত্ব করেন কে? এটা হচ্ছে 34-এর সি এর দাগ, অম্বিকা চরণ মজুমদার। 35 দাগের কোশ্চেনে বলছে ভারতের বর্তমানে দীর্ঘতম ন্যাশনাল হাইওয়ে হলো এটা হচ্ছে 35-এর বি এর দাগ, NH-44। 36 দাগের কোশ্চেনে বলছে সংবিধানের কত নম্বর ধারায় কেন্দ্রের কর্তৃক রাজ্যকে সহায়ক অনুদান বা গ্র্যান্ট ইন এইড প্রদানের কথা উল্লেখ আছে? এটা হচ্ছে 36-এর ডি এর দাগে, মানে ধারা 275 এর কথা উল্লেখ আছে। 37 দাগে বলছে প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? এটা হচ্ছে 37-এর এ দাগ, স্নায়ু কোষ। 38 দাগে বলছে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এর নারী বিভাগের নাম কি ছিল? এটা হচ্ছে 38-এর এ দাগ, রানী ঝাঁসি নাম ছিল। 39 দাগের কোশ্চেনে বলছে জওহরলাল নেহেরু বন্দরের অবস্থান কোথায়? এটা হচ্ছে 39-এর সি এর দাগ, মুম্বাইতে। নেক্সট চলো এবারে 40 দাগের কোশ্চেনে কি বলছে সংবিধানের 340 নম্বর ধারা কিসের সাথে সম্পর্কিত? সংবিধানের 340 নম্বর ধারা কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে 40-এর সি এর দাগ,
অনগ্রসর শ্রেণী কমিশনের সাথে সম্পর্কিত। অনগ্রসর শ্রেণী কমিশনের সাথে সম্পর্কিত মানে ইডব্লিউএস, যেটা হচ্ছে ইকোনমিক্যাল উইকার সেকশন। ঠিক আছে, নেক্সট চল। 41 দাগের কোশ্চেনে বলছে কি যে উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হলো, উদ্ভিদ কোষের মূল উপাদান যে কার্বোহাইড্রেটটি তা হলো কোনটা? এটা হচ্ছে 41-এ সি এর দাগ, স্টার্চ। 42 দাগে বলছে বৈদিক আর্যদের মূল খাদ্য ছিল। বৈদিক আর্যদের মূল খাদ্য কী ছিল? এটা হচ্ছে 42-এ সি এর দাগ, চাল ও ডাল। বৈদিক আর্যদের মূল খাদ্য তাহলে কী ছিল? চাল ও ডাল। 43 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো মহকুমা নেই? এটা হচ্ছে 43-এর সি এর দাগ, কলকাতা। 44 দাগের কোশ্চেনে বলছে ভারতীয় সংবিধানে কত নম্বর ধারা নির্বাচন কমিশনের হাতে নির্বাচন সংক্রান্ত নানাবিধ দায়িত্ব অর্পণ করা হয়েছে? ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় নির্বাচন কমিশনের হাতে নির্বাচন সংক্রান্ত নানাবিধ দায়িত্ব অর্পণ করা হয়েছে? এটা হচ্ছে 44-এর এ দাগ, 324-এর 1 নম্বর ধারায়। 45 দাগের কোশ্চেনে বলছে লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হয়? লর্ড আরউইনের পরে কে ভারতের ভাইসরয় হন? এটা হচ্ছে 45-এর সি এর দাগ, লর্ড উইলিংডন। 46 দাগের কোশ্চেনে বলছে ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে? ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা কে? এটা হচ্ছে 46-এর বি এর দাগ, বাচেন্দ্রী পাল। 47 দাগের কোশ্চেনে বলছে নিম্নলিখিত কোন ব্যক্তি পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? নিম্নলিখিত কোন ব্যক্তি পদার্থবিদ্যায় প্রথম নোবেল পুরস্কার পেয়েছিলেন? এটা হচ্ছে 47-এর ডি এর দাগ, রন্ট জেন্ট পেয়েছিলেন। 48 দাগের কোশ্চেনে বলছে ভারতের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্য কত? ভারতের জাতীয় পতাকার প্রস্থ ও দৈর্ঘ্য কত? এটা হচ্ছে 48-এর এ দাগ, 2.3। আচ্ছা, 49 দাগের কোশ্চেনে বলছে নবান্ন নাটকটি কার লেখা? নবান্ন নাটকটি কার লেখা? এটা হচ্ছে 49-এর এখানে সি এর দাগ, বিজন ভট্টাচার্যের লেখা। 50 দাগের কোশ্চেনে বলছে অ্যালফ্রেড নোবেল কি আবিষ্কার করেছিলেন? এটা হচ্ছে এ দাগ, ডিনামাইট আবিষ্কার করেছিলেন। আর এনার নাম অনুসারেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। আচ্ছা, 50 হয়ে গেল। এবার হচ্ছে 51 বলছে হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? হেমিস জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? এটা হচ্ছে এ, লাদাখে অবস্থিত। 52 দাগের কোশ্চেনে কি বলছে বৈজ্ঞানিক ইতিহাসের জনককে? বৈজ্ঞানিক ইতিহাসের জনককে মানে সায়েন্টিফিক হিস্ট্রির জনককে, ফাদার অফ সায়েন্টিফিক হিস্ট্রি। এটা জনক হচ্ছে সি এর দাগ কি বলছে? থুকিডিডিস। এটা হচ্ছে একজন গ্রিক হিস্টোরিয়ান, থুকিডিডিস। ঠিক আছে। 53 দাগের কোশ্চেনে বলছে প্রকাশিনা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? প্রকাশিনা কোন বাদ্যযন্ত্রের সঙ্গে সম্পর্কিত? এটা হচ্ছে 53-র বি এর দাগ, বাঁশির সাথে সম্পর্কিত। 54 দাগের কোশ্চেনে বলছে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কে দ্রুততম সেঞ্চুরি করেন? আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে কে দ্রুততম সেঞ্চুরি করেন? এটা হচ্ছে 54-র বি এর দাগ, 54 বি এর দাগ, এটা হচ্ছে ডেভিড মিলার। 55 দাগের কোশ্চেনে বলছে বসন্তের দ্বীপ কাকে বলা হয়? বসন্তের দ্বীপ কাকে বলে? এটা হচ্ছে 55-র এ দাগ, জামাইকাকে বলা হয়, জামাইকা। 56 দাগের কোশ্চেনে বলছে খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? খাজুরাহো মন্দির কোথায় অবস্থিত? এটা হচ্ছে 56-র বি এর দাগ, মধ্যপ্রদেশে অবস্থিত। 57 দাগের কোশ্চেনে বলছে 24তম প্যারালাল লাইন
কোন দুটি দেশের সীমান্তে রয়েছে? 24তম প্যারালাল লাইন কোন দুটি দেশের সীমান্তে রয়েছে? এটা হচ্ছে 57 এর দাগ, ভারত আর পাকিস্তানের মধ্যে রয়েছে। আচ্ছা, এটা কিন্তু মানে হচ্ছে শুধু পাকিস্তান, মানে ইন্ডিয়া কিন্তু এই 24তম প্যারালালকে মানে না, ঠিক আছে। 58 দাগের কোশ্চেনে বলছে হর নবমী উৎসব কোন রাজ্যে পালিত হয়? হর নবমী উৎসব কোন রাজ্যে পালিত হয়? এটা হচ্ছে 58 এর দাগ, জম্মু এবং কাশ্মীর। 59 দাগের কোশ্চেনে বলছে কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালীয় ভাষা বলা হয়? কোন ভারতীয় ভাষাকে প্রাচ্যের ইতালীয় ভাষা বলা হয়? এটা হচ্ছে 59 এর দাগ, তেলেগু ভাষাকে বলা হয়। 60 দাগে কোশ্চেনে বলছে চন্দ্রিকা হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? চন্দ্রিকা হস্তি সংরক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? এটা হচ্ছে 60 এর দাগ, উড়িষ্যাতে অবস্থিত। 2000 টাকার নোট প্রথম কত সালে চালু হয়? 2000 টাকার নোট প্রথম কত সালে চালু হয়? এটা হচ্ছে 61 এর দাগ, 2016 সালে চালু হয়। আচ্ছা, 62 দাগের কোশ্চেনে বলছে ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? ইরানি কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 62 এর দাগ, ক্রিকেট খেলার সাথে যুক্ত ইরানি কাপ। 63 দাগের কোশ্চেনে বলছে ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে, ওয়ার্ল্ড নো টোব্যাকো ডে কবে পালিত হয়? এটা হচ্ছে 63 এর দাগ, 63 এর দাগ, 31 মে। আচ্ছা, 64 দাগের কোশ্চেনে বলছে 64 দাগের কোশ্চেনে প্রথম কি বলছে যে চিরাও কোন জেলার বা কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? চিরাও কোন রাজ্যের আঞ্চলিক নৃত্য? এটা হচ্ছে 64 এ দাগ, মিজোরামের আঞ্চলিক নৃত্য চিরাও। 65 দাগের কোশ্চেনে বলছে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে? আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা কে? এটা হচ্ছে 65 এ দাগ, হরিশচন্দ্র হচ্ছে আধুনিক হিন্দি সাহিত্যের স্রষ্টা। নেক্সট, 66 দাগের কোশ্চেনে বলছে পঞ্চম বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হলো? পঞ্চম বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন কোথায় অনুষ্ঠিত হলো? এটা হচ্ছে 66 এ দাগ, কলকাতায় অনুষ্ঠিত হলো। 67 দাগের কোশ্চেনে বলছে সম্প্রতি শিখ যোদ্ধাদের স্ট্যাচু উদ্বোধন করা হলো কোন দেশে? সম্প্রতি শিখ যোদ্ধাদের স্ট্যাচু উদ্বোধন করা হলো কোন দেশে? এটা হচ্ছে 67 এর দাগ, যুক্তরাজ্যে, এটা হচ্ছে ইউকে। আচ্ছা, 68 দাগের কোশ্চেনে বলছে ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াস বেস্ট এমপ্লয়ার হলো? ফোর্বসের রিপোর্ট অনুযায়ী ইন্ডিয়াস বেস্ট এমপ্লয়ার হলো, এটা হচ্ছে 68 এর দাগ, হচ্ছে রিলায়েন্স কোম্পানি। 69 দাগের কোশ্চেনে বলছে নাসা মুন টু মার্স প্রোগ্রামের প্রধান হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার? নাসা মুন টু মার্স প্রোগ্রামের প্রধান হিসাবে নিযুক্ত হলেন কোন ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ার? এটা হচ্ছে 69 এর দাগ, অমিত ক্ষত্রিয়। 70 দাগের কোশ্চেনে বলছে আইপিএল 2023 অফিসিয়াল পার্টনার হলো? আইপিএল 2023 অফিসিয়াল পার্টনার হলো কে? এটা হচ্ছে 70 এর দাগ, হচ্ছে হার্বে লাইফ। 71 দাগের কোশ্চেনে বলছে ডিজিসিএ রিপোর্ট অনুযায়ী বিশ্বের কোন দেশে সব থেকে বেশি মহিলা পাইলট রয়েছে? ডিজিসিএ রিপোর্ট অনুযায়ী বিশ্বের কোন দেশে সব থেকে বেশি মহিলা পাইলট রয়েছে? এটা হচ্ছে 71 এর দাগ, ভারতে। 72 দাগের কোশ্চেনে বলছে 2022 সালে সিএমজে স্প্রিন্টার অফ ক্রিকেট অ্যাওয়ার্ড জেতা আসিফ শেখ কোন দেশের ক্রিকেটার? 2022 সালে কারেন্ট অ্যাফেয়ার দেখছি, বাপরে বাপ। 72 এর দাগ, নেপাল।
সম্প্রতি মার্চ 2023 কোন রাজ্যে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে? সম্প্রতি মার্চ 2023 কোন রাজ্যে প্রথম ইলেকট্রিক ট্রেন চালু হয়েছে? সম্প্রতি কী করে হয় মার্চ 2023-এ? আচ্ছা যাই হোক, তাহলে এটা হচ্ছে 73-এর এ দাগ, মেঘালয় চালু হয়েছে। 74 কোশ্চেনে বলছে সম্প্রতি রিপোর্ট অনুযায়ী ভারতের কোন রাজ্যের শিক্ষার মান সবথেকে কম? এটা হচ্ছে 74-এর সি এর দাগ, বিহারে। 75 আজকে লাস্ট কোশ্চেনে কি বলছে, কোন সংস্থা ইসরায়েলকে মানে ইসরোকে কোন সংস্থা ইসরোকে NISAR নিসার স্যাটেলাইটটি তৈরি করে দিয়েছে? কোন সংস্থা ইসরোকে নিসার স্যাটেলাইটটি তৈরি করে দিয়েছে? এটা হচ্ছে 75-এর এ দাগ, নাসা। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।